সহজ নিয়ম দিয়ে আমি আগে ইফ প্লাস ভার্ব থাকলে বলতে পারো ভার্বের কি থাকলে ভার্বের ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে, মানে প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, পাস্ট ফর্ম থাকতে পারে, যে কোনো থাকতে পারে। ডট 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 থাকলে আর দরকার নাই, এটা তোমার কমপ্লেক্স দেখো। আর ইফ কিসের চিহ্ন বলো তো? ইফ কিসের চিহ্ন? কমপ্লেক্স। আচ্ছা গেল গা। এখন যদি আমরা এটা সিম্পল করি, ঠিক আছে, সিম্পল নিয়ম হবে কি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি ডট ডট। কম্পাউন্ডে যেটা হবে তোমার সাবজেক্ট নিবা, নেয়ার পরে ভার্ব নিবা, ডট ডট এই জায়গায় কি দিবা একটা এন্ড দিবা, পরে যা আছে এটা আগে ভালো করে মানে বিষয়টা এরকম। আমি একটা एग्जांपल দেই, তাদের কাছে নাই লিখে নিবা, সমস্যা নাই। উদাহরণটা আগে দেখো, যেমন করে লিখলাম আমি এখানে ইফ আছে দেখো তো, তার মানে ব্যাকওয়ার্ডে কিসে আছে? দেখো না, কমপ্লেক্স চিহ্ন কি এটা? ইফ। সিম্পল করব কিন্তু আমরা কম্পাউন্ড করব আমরা। এখানে প্রশ্ন তোমাকে বাক্য দিয়েছি না লাগবে, ব্যাকওয়ার্ডে কোনটার মধ্যে আছে? ওরা তিন ভাই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর মধ্যে কোনটার মধ্যে তোমাকে খুঁজে বের করে লাগবে। আমরা এখানে আমরা জানি আগে থেকে যে ইফ হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন এবং সাবজেক্ট থাকবে দুইটা, এই যে একটা, এই যে একটা, দুইটা পাইছি। আচ্ছা, দুইটা যদি পাই থাকি আমরা তাহলে এটা হয়ে যাবে। সেটা হলো যে আরেকটা কথা আছে কি আছে এখানে, সবচেয়ে বড় কথা হলো ইফ আছে, এই যে নিয়ম পাইছি আমরা। তাহলে আমরা বলছি ইফ প্লাস সাবজেক্ট, ইফ আছে সাবজেক্ট আছে ভার্ব, এই যে ভার্ব আছে, ভার্বের 1 থাক 2 থাক 3 থাক যেমন তা তাই থাকবে, এটা মধ্যে কিছু না। এখন আমাদের কাজ হলো সিম্পল যখন করব আমরা তখন কি নিব? বই না, এটা বাই। ঠিক আছে, কি লিখছি আমরা এটা বাই, সমস্যা নাই। চলো মুখ পা খুলে গেছে, কি করবা? আচ্ছা, বাই নিছি, নেয়ার পর কি করব? ভার্বের সাথে আমরা জানি সাবজেক্টের পরে যে থাকবে সেটাই হবে ভার্ব। তাহলে এখন কি আছে এটা? রিড। এর সাথে আর কি যোগ করব তাহলে হন আইএনজি পাইছি। পরে আমাদের কোনো কাজ নাই, মানে এদিকে যা আছে এখন তাই, মানে মোর থেকে মোর ইউ উইল লার্ন মোর, মানে এদিকে তোমার কোনো পরিবর্তন করতে হবে না। এই সিম্পলটা কেন বুঝো একটু, এর একটা আসে। এবার ধরো বললো যে এই ব্যাকওয়ার্ডটা দিয়ে ওরা বললো যে এটা এই ব্যাকওয়ার্ড কি বানালাম আমরা? সিম্পল বানালাম। আচ্ছা, এই ব্যাকওয়ার্ডটা দিয়ে বললো যে কম্পাউন্ড বানাও, কি করবা? তাহলে প্রথম কি নিব আমরা? দেখো তো সাবজেক্ট কি আছে এখানে? ইউ। শুনো, ইউটা কোন পারসন বলো তো? সেকেন্ড পারসন, সাবজেক্টটা না দিলেও চলবে। এবার ধরো ভার্বে কি করব আমরা এখানে? যা সেদিকে তাই, শুধু ভার্ব নিতে বলছি, দেখো 1 2 কিছু বলে নাই, তাই না? আচ্ছা, পরে এখানে এখন যা আছে তাই, এই যে কমার আগে দিব আমরা এটা এন্ড, পরেও যা আছে তাই। কত সহজ, কম্পাউন্ড সহজ দেখে। আচ্ছা, বাই আছে, তার ভাষার সাথে আইনজি আছে। আচ্ছা, তুমি যদি দেখো কেউ বলো তখন মনে হুম করো আর বুঝি নেই, তুমি বলবা যে বাই দিয়ে ভাষার সাথে আইনজি আছে, তাহলে তো এর আগে কি লেখা আছে? তাহলে তোমার কি মনে হবে পড়া কমপ্লিট আছে? কিসে আছে? সিম্পল আছে, বাস। সিম্পল ছেড়ে একটা হলো সাবজেক্টটা ভার্বটা থাকবে, সাবজেক্টটা কি ভার্বটা সাদা মতো সাবজেক্ট নেই আছে, তাহলে বসো। তাহলে পড়া কম্পাউন্ড আছে, ঠিক না? কম্পাউন্ড আছে এটা? আমরা তুমি বলছো দিবা পড়া কম্পাউন্ড আছে না এটা? সিম্পল আছে। কি দেখেছিস? স্যার বাই। বাই দিয়ে ভার্বের সাথে আইন ফাইন আর সাবজেক্ট আছে দেখেছিস, এদের ভুল নাই। আচ্ছা, এবার তুমি বলবা, ধরো এই ব্যাপারটা যদি সিম্পল আছে, এর যে কনফার্ম 100% না সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন যদি যে বাক্য যেটাতে থাকবে ওটা করতে বলবো না, যদি এটা সিম্পল হয়ে থাকে হয় কম্পাউন্ড করে কোন হইলে কমপ্লেক্স করতে বলবো, যদি তিনটা একটা দুটো একটা বলবো নাকি? আচ্ছা, এখন ধরো আমি বললাম কমপ্লেক্স করব, তাহলে এখন কোন নিয়ম ফেলাবো না বলো তো? এই ব্যাপারটা যদি কমপ্লেক্স করে দিলাম ফেলাবো আমরা, বুঝো নাই? হ্যাঁ, বাস্তবকে বলছি বাই দিয়ে ভাবের সাথে আছে মানে সিম্পল আছে। এখন আমাদের কি সিম্পল যদি দিয়াই থাকে তাহলে এটা করতে পারবো না, হয় করতে বলবো কম্পাউন্ড, নাহলে করতে বলবো কমপ্লেক্স। এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে বলবে। ধরো ধরে নিলাম পরীক্ষার মধ্যে বললো যে ব্যাপারটা দিয়ে বলছো তুমি কমপ্লেক্স করো, বলতে পারে। সেই ক্ষেত্রে আমি কমপ্লেক্স যদি করতে যাই নিয়ম কোনটা নিব? এই ঘরটা নিব না এই ঘরটা নিব? কমপ্লেক্সের ঘরটা নিব না আমি। কমপ্লেক্স কি এটা না এটা? এটা না, তো এইটু এই জিনিসটা বুঝতে পারতেছিলাম। তার প্রথমে কি লেখা লাগবে? আগে ইফ। ইফ কি এই জায়গাতে লিখো?
বাই যেখানে আছে সেখানে গিয়ে আমরা লিখব। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম এখানে ইফ ইফ লেখার পরে কি লিখতে বলছে? আচ্ছা ধরো তো বাক্যের মধ্যে কোথাও সাবজেক্ট আছে ভালো কিছু হ্যাঁ তুমি লিখে আচ্ছা সাবজেক্ট কি আছে এখানে ওই তাহলে এটা আমরা নিলাম সাবজেক্ট দিলাম তারপর কি দিলাম দিলাম সাবজেক্ট দিলাম তারপরে এবার কি করতে বলছে ওই যে ওই সময় আমরা আইএনজি জোর করে বসাইছি এবার আইএনজি থাকবো কেটে দিব আমরা কেটে দিলে কি থাকবে এটা ওয়াচ পরে আর আমাদের কোনো কাজ নাই যা আছে ওইদিকে এই ব্যাপারটা যদি কম্পাউন্ড করতে বলে এই ব্যাপারটা দিয়ে বললে কি বানাও কম্পাউন্ড বানাও আমি সিও এমডি মানে হলো আমরা জিনিস কি দে কম্পাউন্ড আচ্ছা এখানে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা অবশ্যই নিয়ে যাব প্রথমে কি নিতে বলছে সাবজেক্ট তাহলে আমি নাম উই তারপর কি করতে বলছে ভার্ব তাহলে কি ওই যে আইএনজি থাকবো থাকবো না তাহলে ওয়াচ দেখবো আমরা নাকি পরে দেখলাম এখানে কি দিব আমরা এন্ড বলে যা আছে তাই এখানে যে এন্ড হবে কেন বুঝলাম মানে কমান্ড লাগালে এন্ড হবে কই গেল এই যে ঠিক আছে মানে দ্বিতীয় সাবজেক্টের আগে কি বলবে একটা এন্ড এটা না বুঝলে বলো এই নিয়মটা ওখানে আসে মানে আসে আর কি বাবু বলে কি আছে পড়া কেন যায় তো এগুলো এসে এবার বলে সি লিখছি বুঝলি আচ্ছা তাহলে উই উইল গেট মানি বাই কাল্টিভেটিং ফ্লাওয়ার করতে লিখছি বাবু তুমি বলো তো এবার পড়া কিসে আছে তুমি বলো কারো বলে দিবা না কি করে শোনা তো না ওই যেটা বুঝলে বলবো বললে ভুলি বলো সমস্যা নাই সিম্পল আছে কি দেখেছিলা বাই দেখছি এবং ঘরের সাথে আমি লিখছি এটা বাবু আমার তোমার মনে আছে এখন রাইট কিন্তু কালকে এটা মনে থাকবে না তাহলে বাই দিয়ে ভালোর সাথে আইন আছে ব্যাপারটা আছে সিম্পলে আচ্ছা এবার যাকে তুমি সে বলবা ঠিক আছে ও এই যে অ্যাথলেটিক বলবা তুমি বলবা এই ব্যাপারটা সিম্পলে আছে তুমি 100% কনফার্ম ফাইন এখন যদি এটা কমপ্লেক্স করো তাহলে কি করতে হবে কমপ্লেক্স সাবজেক্ট না সমস্যা না হাসি কি আছে উনি উস্তাদি করে উস্তাদি ইফ প্লাস সাবজেক্ট ফাইন সুন্দর কথা বলছো এখন ইফটা কি এখানে দিব না তোরা বললো না একটু বলতে দাও সমস্যা নাই মনে হতেই পারে সমস্যা না এইখানে যা আছে তাই বাইটা যদি শুরুতে থাকতো তাহলে আমরা বাইরের জায়গায় ইফ দিতাম কথা বলতে পারছি বাই যেহেতু মাঝখানে আছে এজন্য আমরা মাঝখানে গিয়ে কি দিব আমরা ইফ দিলাম দেওয়ার পর কি দিব আমরা বলো তো সাবজেক্ট কি আছে এখানে উই এবার কি করব আইজি রে কেটে দিব দেওয়ার পরে যা আছে বাকি অংশ কথা ক্লিয়ার এখন কারবার প্রশ্ন থাকতে পারে তোমার মধ্যে স্যার তো প্রথমেই দিছিলেন বাইরে ভালোর সাথে আইজি সরি ইফ দিয়ে সাবজেক্ট দিছিলেন এখন হ্যাঁ প্লিজ এখন কেন এরকম হলো তাহলে কথা ওখানে তখন কিন্তু বাই কিন্তু সামনে আসছিল আগের বাক্যতে ঠিক আছে না এবার কিন্তু সামনে নাই তাহলে বাই যে জায়গায় থাকবো সেই জায়গায় যে আমরা এটা ব্যবহার করব কথা ক্লিয়ার দেখো তাহলে if plus half plus negative প্লিজ কথা বলো না প্লাস ডট ডট অথবা বুঝো তো আনলেস এটা দিই না আমি দিয়েছিলাম না এটা কথা বলি সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট এবার দেখো এটা উইদাউট প্লাস ভার্ব লগে আইন দিলাম এর সাথে আইন পরে ডট ডট ঠিক আছে আর এটাও তোমার ডট 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 বা সাবজেক্ট দিতে পারো সাবজেক্ট প্লাস ভার্ব মান না টু হতে পারে সেটা কথা আমাদের এখানে অর দিব আমরা অর ঠিক আছে পরে আছে ওইটার মতই কিন্তু ওখানে শুধু বাই ছিল আর এখানে কি হইছে উইদাউট ভার্বের সাথে আইন ঠিক আছে এখন বলতে পারো স্বাগতিক ছিল এখানে ইফ আছে কিন্তু না পার্থক্য আছে এখানে একটা নেগেটিভ কথা লেখা আছে অথবা আনলেস দিও থাকতে পারে ঠিক আছে আমি একটা উদাহরণ দেখাই যেমন তুমি লিখলাম ইফ ইউ ডোন্ট ড্রপ স্টাডি হার্ড ইউ উইল ঠিক আছে তখন তুমি ঘুম দাও তোমার তুমি বলো তো এই ব্যাপারটা আমরা ইফ কিন্তু আগের ব্যাপারটা ক্লিপ দিয়ে ব্যাপারটা আছে এখন আমরা বুঝবো কিভাবে কোনটা আমার নেগেটিভ কোনটা আমার নেগেটিভ না এটা বুঝবো কিভাবে স্যার যে ডট আছে ইফ এর পরে সাবজেক্টের পরে দেখো হয় ডু নট ডাজ নট ডিড নট কিছু করা থাকবো ঠিক আছে বসো এই যে থাকা মানে বুঝে নিবা আমরা কি আছে নেগেটিভ আছে আগেরটা আমাদের কিন্তু এটা ছিল না ঠিক আছে যদি এই ব্যাপারটা সিম্পল করতে বলে তাহলে আমরা কি কম্পাউন্ড ঘুরে যায় বুঝবো না সিম্পল করতে বলে কম্পাউন্ড ঘুরে যায় বুঝবো না নাকি কমপ্লেক্স ঘুরে যায় বুঝবো কার ঘরে যায় বুঝবো এই কথা এখন খেয়াল করে আমরা যেহেতু সিম্পল করতে বলছি তাহলে আমরা এই সিম্পল নিয়মটাই দেখতে হবে এটা এইদিকেও তাকানো যাবে না এইদিকেও
তাকানো যাব না। ওকে, হ্যাঁ লিসেন টু মি। তাহলে উইদাউট ভালো লাগে আইনজি। তার শুরুতে আমরা কি তুমি এখানে উইদাউট, তাহলে উইদাউট দিছি, উইদাউট দিয়ে কি করব ভালোর সাথে আইনজি। এখন আমরা জানি যে এই যে নেগেটিভ জিনিসটা আছে না, এর পুরো জিরে থাকবে সুদা কথা, ওইটাই হলো ভার্ব। ঠিক আছে, তাহলে কি আমরা এখন ডুইং দিব না আইডি দিব? স্টার্টিং দিব তাহলে আমরা, তাহলে এস টি ইউ ডি আই স্টার্টিং করে যা আছে ফাংশন তাই। কথা ক্লিয়ার? আর যদি বলে যে কম্পাউন্ড করো, আমরা বলছি সেকেন্ড পারসন যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা না নিলেও চলবে। তাহলে আমরা কি নেব? ভার্বটা নেব। ভার্বটা কি আছে এখানে? স্টাডি। ঠিক আছে, স্টাডি। তারপর কি লিখব আমরা? জাস্ট থাকবে কমা জায়গায় কি দেব আমরা এবারটা? অর দেওয়ার পরে বাকি অংশ ওইদিকে যা আছে তাই। এখন দেখো উইদাউট ঘরের লগে আইন আছে তার নামটা করা কম্পাউন্ডে আছে। এই পয়সা সিম্পল আছে। আমরা যদি ব্যাক করে কমপ্লেক্স করতে বলি তাহলে কোনটাতে যাব আমরা? বলো কোনটা যাব আমরা? সমস্যা নাই, কোন নিয়মে যাব? এটাতে যাব না কই যাব? কি সমস্যা? কমপ্লেক্স করতে বললে সিম্পল তো ব্যাক করা আছেই না, আছে না? এই সিম্পল যদি থাকে সিম্পল আমরা করাতে পারবো না। সিম্পল কমপ্লেক্স কোনটা যাব আমরা? কোনটা বলে এটা নিচে না উপরে? উপরে বেজে কমপ্লেক্স লেখা আছে। ঠিক আছে, সমস্যা নেই, দিব এই যে একটা আছে তোমার ই প্লাস আর প্লাস নেগেটিভ, আর ওই হচ্ছে চিহ্ন আছে না, দতের চিহ্ন আছে না, ওটা মানে কি? অথবা। ওটা মানে হলো অথবা। তাই এটা দিয়ে করতে পারি আমরা, ওটা দিয়েও করতে পারি। মনে রাখবা যদি কমপ্লেক্স করতে বলে তোমার কোন বাক্য উইদাউট দিয়ে থাকে সবসময় আনলেস দিয়ে করবা, বাক্যটা সহজ হবে তোমার। কারণ নেগেটিভ চিহ্ন তোমার করা লাগবে না, আমরা টু নোট দিব না, ডাস নোট দিব না, টিক নোট দিব, তোমার ভালো লাগবে না। তাহলে আমরা আনলেস আগে নিব। কি নিব আমরা? আনলেস। লিখছি এখন আমরা কি নিব? যত কি হাস করবে সাবজেক্টটা কি আছে এখানে? ওই নিছি। নেভার কি আছে? ভার্ব দিতে বলছে না, তিনি ইউজিং আছে, আমরা কি দিব? ইউজ দিব। দেওয়ার পরে ওইদিকে যা আছে এদিকে হন তাই লিখে দেব। তাই ব্যাপারটা হয়ে যাবে কমপ্লেক্স। এবার রাতারা বেড়া যায় মানে এটা কঠিন যায় না, কি গো? আচ্ছা, এবার দেখো এই নিয়মটা ফেলা দিলাম আমরা মনে করি। এখানে তো দুইটা, এটা করতে পারি ওটা করতে পারি। আমরা ওই পাশেরটা করছি, এই পাশেরটা করতে পারি। ইফ ওখানে এটা লাগু দিছি, ওখানে কি লাগু? সাবজেক্ট লাগু দিছি। এই নেগেটিভ পাবে এটা টু নোট নিয়ে আসা লাগবে। এটা কিন্তু পেস আছে এর মধ্যে। আমি বলছি যে এটা আমরা যাব না। ঠিক আছে, নোট নিয়ে আসা পরে এবারে এই যে ইউজ থাক ওই পরে যা আছে দিয়ে আমরা এটাতে যাব না, আমরা এটা এই নিয়মে করব না, আমরা এই নিয়মে করার চেষ্টা করব। এটা সহজ, তুমি এটাও করতে পারো, সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু ভেজাল আছে, এটা কি গো? আর এটা যদি করো তাহলে কোনো ভেজাল নাই। কিন্তু আমরা চিনে নিলাম নেগেটিভ থাকলে আমরা বুঝে নিলাম। আচ্ছা, কম্পাউন্ড তো সহজ। এখানে সাবজেক্ট দিবা যা আছে কমা কি দিব আমরা? ইউনিট দেয় অর বসাই দেব, শেষ। বলো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই দুইটা সম্পর্কে কোনো দুই নিয়ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো। বলো, আছে কোনো প্রশ্ন আছে?